আলভারেজের মতোই বিদ্রূপের শিকার আরেক আর্জেন্টাইন সুপারস্টার এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গোল করাই যেন তার জন্য কাল হলো। ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির হয়ে খেলতে নেমে ইংলিশ সমর্থকদের তীব্র দুয়ো শুনতে হলো। এমনকি চেলসি ছাড়তে চাওয়ায় নিজ দলের সমর্থকরাও এনজোকে বু দিয়েছেন। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গোল করে ইংলিশ সমর্থকদের কাঁদিয়েছিলেন। গোলের পর এমন এক উদযাপন করেছিলেন যা ইংলিশ সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। বিশ্বকাপ শেষ হলেও সেই ক্ষোভের রেশ এখনও শেষ হয়নি। তারই প্রমাণ মিলল ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই। ফুলহ্যামের মাঠে অনুশীলনে নামতেই চারপাশ থেকে ভেসে আসে তীব্র দুয়োধ্বনি। ম্যাচের আগেও বেঞ্চে থাকা এনজোর নাম ঘোষণার সময়ও তাকে বু শুনতে হয়। বিরতির পর মাঠে নামলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। এনজোর কাছে বল গেলে প্রতিটি স্পর্শেই ধেয়ে আসে তীব্র দুয়ো আর অবিশ্বাস্য বিদ্রূপ। কারণটা সেই বিশ্বকাপ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা যখন পিছিয়ে ছিল 85 মিনিটে দারুণ এক গোলের সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর ইংলিশ সমর্থকদের সামনে গিয়ে দুই হাত কানে তুলে উদযাপন করেন। সঙ্গে ছিল এমন কিছু অঙ্গভঙ্গি যা ইংল্যান্ড সমর্থকদের কাছে ছিল সরাসরি উস্কানিমূলক। অবশ্য ম্যাচের আগে এনজোকে নিয়ে ইংলিশ মিডিয়া ও সমর্থকদের কটূক্তিরই জবাব দিয়েছিলেন এনজো, যা ইংলিশরা আজও ভুলতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। বিশ্বকাপের স্বপ্নভঙ্গে কেঁদেছিলেন ইংলিশ সমর্থকরা। তবে এনজোর সেই উদযাপনের রেশ তখনও ছিল। ফুলহ্যামের সমর্থকদের আচরণ তারই প্রতিফলন। এমনকি বিশ্বকাপের পর চেলসিতে ফিরেও এনজোকে বু শুনতে হয়েছিল। অর্থাৎ শুধু প্রতিপক্ষের সমর্থকরাই নয়, নিজেদের সমর্থকদের কাছ থেকেও এনজো পাচ্ছেন বিরূপ প্রতিক্রিয়া। সেই সাথে বিশ্বকাপের সময় থেকেই চেলসি ছাড়ার গুঞ্জন ছিল এনজোর। আর তাই এই মুহূর্তে চেলসির সমর্থকরা এই আর্জেন্টাইন মিডকে একেবারেই যেন সহ্য করতে পারছেন না। সব মিলিয়ে চেলসিতে এনজোর সময়টা এই মুহূর্তে খুব বেশি সুখকর নয়। এমন পরিস্থিতিতে ক্লাবে থাকতেও রাজি নন এনজো ফার্নান্দেজ। চেলসিতে তার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। যদিও আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি দীর্ঘদিন ধরেই নজরে রেখেছে এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে। ব্যক্তিগতভাবে এনজোর সাথে আলাপও চালিয়েছে সিটিজেনরা। সর্বশেষ খবর, সিটির প্রস্তাবে এনজো নিজেও আগ্রহী। এবার চেলসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ম্যান সিটি। চেলসির অবস্থানও পরিষ্কার, এনজোকে ছাড়তে হলে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব লাগবে। রিপোর্ট অনুযায়ী তার মূল্যায়ন প্রায় 120 মিলিয়ন পাউন্ড। পাশাপাশি এনজোর জায়গায় মানসম্মত বিকল্পও নিশ্চিত করতে চায় ব্লুজরা। একদিকে বিশ্বকাপের সেই পুরনো ক্ষোভে ইংলিশ সমর্থকদের দিয়েও, অন্যদিকে নিজের ক্লাবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সব মিলিয়ে এনজো ফার্নান্দেজের সময়টা এই মুহূর্তে বেশ কঠিন। স্পেনে আলভারেজ যেমন ক্লাব ছাড়তে চেয়ে বিদ্রূপের শিকার, ইংল্যান্ডে এনজোর সাথেও অনেকটাই একই পরিণতি। সেই সাথে বিশ্বকাপের রেসটাও তার জন্য কাল হয়ে এসেছে। দেখার বিষয় নতুন ক্লাবে এনজো যেতে পারেন কিনা, ম্যান সিটিতে স্বস্তিতে থাকতে পারেন কিনা। আশিক সারোয়ার, নিউজ 24।